ব্যস্ততার কারণে তো ভিডিও দিতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। এর জন্য পয়লা বৈশাখের ভিডিও পয়লা বৈশাখের অনেক দিন পরে দেওয়া হচ্ছে আমাদের, বাট আপনারা একটু মানিয়ে নিবেন। তো যেহেতু পয়লা বৈশাখ, তো ইলিশ মাছ ভাজা, বড়া, মরিচ ভাজা, আলু ভর্তা এন্ড মোস্ট ইম্পর্টেন্ট আইটেম পান্তা ভাত না থাকলে তো হয় না। তো পয়লা বৈশাখের দিনও আমরা মনিদের বাসায় ছিলাম, আর খাবারগুলো খেতে আসলে অসাধারণ হয়েছিল। বাঙালি খাবার বলে কথা, আর এটা ছিল ব্রেকফাস্টের খাবার। এই যুগে তো পয়লা বৈশাখ ছাড়া এইসব খাবার আর খাওয়াই হয় না। তো খাবারগুলোকে বেশ ভালোই উপভোগ করছিলাম। আজকের ভিডিওতে যে শুধু আপনাদের খাবারই দেখাবো তা কিন্তু না, আরে ধৈর্য ধরুন, মেলায় যাবেন না? তো বলতে বলতে আমরা মেলায়ও চলে এসেছি। মেলাটা ছিল আগারগাঁওয়ে। এখানে মানুষের এত পরিমাণে ভিড় ছিল না, অনেক বেশি কষ্ট করে আমরা ঘুরেছিলাম একটু, মানে আমাদের যেন আর হাঁটাই লাগে না, তারাই আমাদেরকে ধাক্কিয়ে ধাক্কিয়ে নিয়ে যায়, এরকম একটা অবস্থা। পয়লা বৈশাখে তো সবাই সাদা আর লাল পরেছিল, বাট আমি একটু আলাদা পরেছিলাম, মাই ফেভারিট পিঙ্ক কালারের। এখানে গাছটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, ফুলগুলো অনেক সুন্দর ফুটেছিল, তো সবাই ছবি তুলছিল। আর তা দেখে মা আমাকে বলল আমাকেও একটু ছবি তুলে দিবে। তো যেইভাবে সেই কাজ, আমিও এখানে চলে গেলাম এন্ড কিছু ছবি তুলে নিলাম। মেলাটা কিন্তু অনেক জায়গা ধরেই বসেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন একটা ঘোড়ার গাড়ি, এখানে তো অনেকগুলো স্টল বসেছিল, বাট এত ভিড়ের মধ্যে সবগুলো স্টলের কি ভিডিও নেওয়া যায়? তো যাই হোক, আমরা আমাদের যথেষ্টতা দিয়ে চেষ্টা করেছিলাম ভিডিও করার। আর সব স্টল গুলোর মধ্যে আই হোপ খাবারের স্টল গুলোই বেশি ছিল। খাবার স্টল গুলোতেই বেশি ভিড় ছিল মানুষের। বিভিন্ন খাবার স্টল ছিল, যেমন ফুচকা, বার্গার, নাচোস, পিৎজা, আরো অনেক খাবার ছিল। তো যেহেতু ঘুরতে এসেছিলাম, অবশ্যই কিছু খেয়েই যাব। বাট কি কি খেয়েছিলাম সেগুলো দেখতে হলে অপেক্ষা করুন। এখানে আবার ফিশ বারবিকিউ এরও ব্যবস্থা ছিল। সত্যি কথা বলতে পুরো মেলাটার ভিডিও না আসলে আমাদের পক্ষে একদমই সম্ভব হয়নি, বাট চেষ্টা করেছি। এখানে আবার হাঁস মুরগিও বিক্রি করছিল, একদম দেশি হাঁস মুরগি এবং বড় বড়। তো এখান দিয়ে আমার ভাই একটা ঢোল টাইপের কি জানি একটা কিনছিল, এটা তো খুবই মজা লাগছিল। রাস্তার মধ্যে হাঁটছিল, ওটাকে টেনে টেনে আর ওটা বাজছিল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। মানে এত পরিমাণে শব্দ ছিল, যারাই ওর পাশ দিয়ে যাচ্ছিল সবাই ওর দিকে তাকিয়েছিল। ভাই রে ভাই, এখানে আবার কনসার্টেরও ব্যবস্থা ছিল। তো এখানে আবার আমরা সুদাইসের জন্য কিছু প্যান্ট কিনে আবার আমরা আইসক্রিমও খেতে চলে এসেছিলাম। সুদাইস আর আমি সেম আইসক্রিমই নিয়েছিলাম, কজ ওই আইসক্রিমের ফ্লেভারটা আমাদের দুইজনেরই অনেক পছন্দ, বাট নামটা মনে নেই। এরপর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, খেয়েছিলাম শিক, নান, মেয়োনিজ এন্ড চিকেন। খাওয়া শেষে আমরা মা মেয়ে আরো একটা শিক নিয়েছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, বাই।